ইনস্টাগ্রামে ডিলেটেড মেসেজ কিভাবে দেখবেন? আপনার বন্ধুরা যদি কোনো মেসেজ সেন্ড করে ইনস্টাগ্রামে, তারপর আবার ডিলেটও করে দেয়, তারপরেও আপনি জানতে পেরে যাবেন কি ও কি মেসেজ সেন্ড করেছিল। যদি আপনার ফ্রেন্ড এমন ফ্রেন্ড হয়ে থাকে কি কোনো মেসেজ সেন্ড করে আপনাকে ডিলিট করে দেয় যে, তারপরেও আপনি ওনার মেসেজ দেখতে পারবেন। তারপর ওই স্ক্রিনশট সেন্ড করে আপনি বলতে পারবেন কি তুই কি মেসেজ সেন্ড করেছিলিস এই দেখ। তো এইরকম আপনিও করতে পারবে। কি রকম করতে হবে কি ইনস্টাগ্রামে ডিলেটেড মেসেজ আপনি দেখতে পারবেন। একটি সেটিং এনেবল করতে হবে আপনার মোবাইল সেটিংয়ের ভেতরে। আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তো এই সেটিং আপনার প্রচুর কাজে আসবে। হ্যাঁ জি বন্ধুরা, তো ভিডিও লাস্ট অব্দি দেখবেন, তবেই আপনি জানতে পারবেন কি ইনস্টাগ্রামে ডিলেটেড মেসেজ কিভাবে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ইনস্টাগ্রামে কেউ যখনই মেসেজ করেন আপনাকে, যখন এখানে দেখতে পাচ্ছেন কি আমি ইনস্টাগ্রাম চ্যাটে আছি একটা, আর এখানে যখনই কেউ মেসেজ করে কিছুটা এরকম দেখতে পাবেন। যখনই দেখতে পাচ্ছেন কি একটা আমার বন্ধু হ্যালো লিখেছে, তারপর ও আনসেন্ড করে ডিলিট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ও হ্যালো লিখে আনসেন্ড করে দিয়েছে, কারণ আনসেন্ড যখনই করে দেবে কোনো মেসেজ সেন্ড করার পর ও ডিলিট হয়ে যাবে, আপনি দেখতেই পারবেন না এবং বুঝতেই পারবেন না কি ও কী মেসেজ সেন্ড করেছে। ওই ডিলেটেড মেসেজ আপনি কীভাবে দেখবেন? যেমন কি এখানে দেখুন ফিরসে একটা মেসেজ সেন্ড করেছে, আর ওই মেসেজটা ডিলিটেড করে দেওয়ার পরও আমি দেখতে পাবো যদি আপনি একটি সেটিং এনেবল করে দেন। তো যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তো অ্যান্ড্রয়েড এ সেটিং এনেবল করতে পারবেন। আপনার সেটিংয়ে গিয়ে, মোবাইলের সেটিংয়ে গিয়ে আপনাকে এ সেটিং করতে হবে। তারপর কি হবে, কেউ আবার মেসেজ সেন্ডও করবে তারপরেও আপনি জানতে পেরে যাবেন ইনস্টাগ্রামে। সিম্পল আপকোর্স আপনি সেটিং ওপেন করবেন, সেটিংয়ে ওপেন করে সার্চ বক্সে ক্লিক করতে হবে, সার্চ করতে হবে নোটিফিকেশান হিস্ট্রি সার্চ করার পর এই অপশানে আপনাকে যেতে হবে। আপনাকে আপনার মোবাইল সেটিংয়ে খুঁজে নিতে হবে নোটিফিকেশান হিস্ট্রি বলে। আপনার সেটিংয়ে এখানে ওখানে কোথাও পেয়ে যাবেন যে নোটিফিকেশান হিস্ট্রি বলে একটি অপশান। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে নোটিফিকেশান হিস্ট্রি বলে একটা এনেবল বাটন দেখতে পাবেন, ওই বটনে ক্লিক করে একে এনেবল করে দিতে হবে, তারপরেই এ কাজ করবে। তো এনেবল করার পর এবার আপনার কোনো কাজ নেই, আপনি ব্যাক এসে যান। আর এসে আপনি যখনই ইনস্টাগ্রামে কাউকে মেসেজ করবেন, তারপর কেউ যদি মেসেজ সেন্ড করার পর ডিলিট করে দেয়, আপনি জানতে পারবেন। যখন কি এখানে দেখুন একটি মেসেজ সেন্ড করেছে, তারপর আমি ব্যাক এসে গেছি। তারপর কেউ যখনই মেসেজ করবেন কি হবে, এখানে দেখুন যখনই আমার কোনো ফ্রেন্ড এরকম মেসেজ করবে তো নোটিফিকেশান বারে দেখতে পেয়ে যান। কিন্তু যখনই ও মেসেজ সেন্ড করে এক করে ডিলিট করে দেবে, আনসেন্ড করে দেবে, তো এখান থেকে তো হেঁটে যাবে, কারণ ও মেসেজ সেন্ড করে আনসেন্ড করে দিয়েছে। তো এখানে ও হাইড হয়ে গেছে, কিন্তু ওই ডিলেটের মেসেজ আমি দেখতে পাবো। আপনাকে কী করতে হবে, যে অপশানে আপনি এনেবল করেছিলেন ওই অপশানে দুবারা যেতে হবে। আপনাকে ফের সেটিংয়ে যেতে হবে, ফের আমাকে যেতে হবে নোটিফিকেশান হিস্ট্রি। তারপর নোটিফিকেশান হিস্ট্রিতে যখনই যাবেন সেখানে আপনাকে দেখতে পেয়ে যাবেন ইনস্টাগ্রামের লোগো দেখতে পাবেন, এবং ওই লোগোয় যখনই ক্লিক করবে যে মেসেজ সেন্ড করে ও আনসেন্ড করে দিয়েছিল ও সব মেসেজ এখানে পড়তে পারবেন, দেখতে পাবেন। দেখুন হ্যালো লিখা, ভাই লিখা, আর এই যে দেখুন হ্যালো লিখেছিল, তো যে লিখে ও আনসেন্ড করে দিয়েছিল ও দেখতে পাবেন। এবং যখনই আপনি ইনস্টাগ্রাম মেসেজ সেকশনে গিয়ে দেখবেন তো ওখানে নেই, কারণ ওখানে ও ডিলিট করে দিয়েছে। এখানে দেখুন যে মেসেজ সেন্ড করেছিল ও সব মেসেজ এখানে ডিলিটেড করে দিয়েছে। তো এইরকম আপনি ইনস্টাগ্রামে ডিলিটেড মেসেজ একদম আসানে দেখতে পাবেন, একদম ইজি প্রসেস 100%। এইরকম আপনি দেখতে পাবেন। আপনার সেটিংয়ে শুধু নোটিফিকেশান হিস্ট্রি এনেবল করে দিতে হবে। তো ভিডিও কেমন লেগেছে জরুর কমেন্টে বলবেন, এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।